মেহমানকে বসতে দিলেন আপনার নিজের আপনার বিছানাতে। তারপরে আপনার নবী আমার আপনার বাড়িতে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে কোনো খাবারের বন্দোবস্ত আছে নাকি রে বিবি? বলে, খাবার আছে নাকি রে বিবি? সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়িতে তো খাবার আছে গো নবী, তবে বেশি নেই, আমাদের জন্যই আছে বাড়তি খাবার, হয়তো নবী নাই। আচ্ছা বলুন তো, আগের জামানাতে খাবার থাকতো অ্যাভেলেবেল? আগের জামানাতে মানুষের তো অভাব যেত না। আর আজকে মানুষের কোনো রকমের অভাব তো দূরের কথা, সব শান্তি, আমরা কেবল আয়েশের সঙ্গে জিন্দেগি কাটাচ্ছি। আগের জামানাতে নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে থেকেছেন। আমরা থাকবো, কথা বললেন, একবেলা খেতে না পারলে মানে কত রকমের যে গাল হয় তো বলার না। তো আমার নবী জিজ্ঞাসা করলেন বিবিদেরকে যে, বিবিরে, বাড়িতে কোনো খাবারের বন্দোবস্ত আছে নাকি? তো বললেন, বেশি খাবার। আমার নবীর আদর্শ দেখুন, সঙ্গে সঙ্গে নবী আমার আপনার সমস্ত খাবার ওই মেহমানকে আপনার উপস্থাপন করে দিলেন, মেহমানের সামনে দিয়ে দিলেন। মেহমানও সেই মেহমান ছিল, যত খাবার দিয়েছিল সব খাবারগুলো একাই সাটিয়ে দিয়েছে। আমরা বলবো মানে জীবনে মানে খাবারই চোখে দেখেনি, তাই বলবে জীবনে কলসা ভরেনি, বলবে না? কথা বলেন। আমাদের মতো যদি মেজাজ হয় তো বলবে জীবনে বাপের কালে খাবার দেখেনি, এ কথা বললেন। আমার নবী, বিশ্ব নবী, এ কথা কোনো রকমের আপনার ভাষা প্রয়োগ করলেন না। নবী আমার কিছু বললেন না, সমস্ত খাবার কিন্তু আপনার খেয়ে নিন, কোনো সমস্যা নেই। খাবার খেয়ে নেওয়ার পর নবী আপনার ওই আপনার কি বলে, ওই আপনার ইহুদিকে আপনার বসতে দিয়ে ওই বিছানাতে আরাম করতে দিয়ে নবী আমার চলে গেলেন। যাওয়ার পর সকালবেলা এসে দেখছেন তো মেহমান আর ঘরের ভিতরে নেই, মেহমান ঘর থেকে আউট হয়ে গেছে, মেহমান চলে গেছে। শুধু যাই নাই, আল্লাহর নবী আমার যেই জায়গাতে আরাম করতেন, যেই জায়গাতে নবী আমার আপনার বিশ্রাম করতেন, ওই জায়গাতে আপনার ওই ইহুদি আপনার নোংরা করে দিয়ে আপনার বাথরুম টয়লেট করে দিয়ে আপনার ওই মেহমান চলে গেছে। নবী আমার তবুও কটু কথা বললেন না, নবী আমার কোনো কর্কশ ভাষায় কোনো কথা বললেন না, কিছু বললেন না। নবী আমার ওই নিজের হাত মোবারক দ্বারা নবী আমার নিজের হাত দিয়ে আপনার ওই লেট্রিন আপনার বাথরুম পরিষ্কার করলেন। আমরা করবো গো, জোরে বলুন, করবো গো? আমরা করব না। যদি ওই মেহমানকে যদি আমার এরিয়াতে পাই, যেখানে পায় না কেন ধরবো, আগে সাইজ করবো, তারপরে কোনো কথা। বলে ওকে ধর, ওকে সাইজ কর, তারপরে কোনো কথা। কিন্তু নবী আমার কোনো রকমের কটু কথা বললেন না। ওই মেহমান আপনার বাড়ি থেকে চলে গিয়েছে, নবী আমার আপনার ঘরটাকে নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর সকালবেলাতে আপনার সাহাবা একরামদের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। আপনার দেখা হওয়ার পর সমস্ত কথা আপনার সাহাবাদের সামনে আপনার উপস্থাপন করলেন। ও আমার সাহাবারা, রাত্রিবেলাতে ঘটনা হয়েছে, একজন মেহমান এসেছিল, ঘরে থাকতে দিলাম, লেট্রিন বাথরুম করে চলে গিয়েছে। সাহাবারা সঙ্গে সঙ্গে রেগে আপনার বামু হয়ে গেছে। নবী গো, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার অর্ডার করে দেন, সঙ্গে সঙ্গে ওই মেহমানকে যেখানেই দেখতে পাবো, আমরা যেখানেই পাবো না কেন ওখানেই হত্যা করে দেব, ওই মেহমানকে পৃথিবীর উপকার রাখবো না। নবী আমার আপনি একবার অনুমতি দেন, আপনি একবার ঘোষণা দেন। আমার নবী, বিশ্ব নবী, নবীর আমার আদর্শ দেখুন। নবী আমার বললেন না যে, ওগো আমার সাহাবারা, তোমরা যাও ওই মেহমানকে ধরো আর মেহমানকে যেখানেই পাবা সাইজ করে দাও। নবী আমার এই কথা বললেন না। নবী আমার বললেন, সাহাবারা তোমরা শান্ত হয়ে যাও। এর নামই তো আদর্শ। আমাদের আদর্শ কেমন? কোনো মানুষ যদি চার দোকানে বসে, তো চার দোকানে বসার পরে মানুষ তো বিড়ি খায়, বিড়ি খেতে খেতে ধুমোটা যদি এদিকে ছাড়ে, ব্যতিক করে না হাওয়ার কারণে হয়তো ধুমোটা এদিকে না গিয়ে এদিকে এসেছে, পটাম করে এক চড়, তো বলে তুই আমাকে এক চড় মারলি, তুই আর এক চড়, ঝামেলা বাড়ে না কমে? তাড়াতাড়ি বলুন। এই তো আমাদের আদর্শ, এই তো আমাদের চরিত্র। আল্লাহ নবীর চরিত্র দেখুন তো। এত বড় কাজ করার পরেও নবী আমার বললেন না যে তোমার ওকে সাইজ করে দাও। সাহাবাদেরকে বুঝালেন, ওগো আমার সাহাবারা, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা রাগান্বিত হও না। আমার আল্লাহ তো আমাকে এই কারণেই রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, ইতিমধ্যে ওই কথা বলতে বলতে আপনার ওই মেহমান ওই ইহুদি আল্লাহর নবীর কাছে আসলেন। দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনার সালাম করলেন। সালাম করার পরে নবী আমার বললেন, তুমি ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে তো? আমরা কি বলবো বলুন তো? বলে ওকে সাইজ কর বান, তারপরে যাহাইতে হবে।
নবী আমার দেখার পরে বললেন, তুমি ঠিক আছো তো, তোমার শরীর ঠিক আছে তো? কেন জিজ্ঞাসা করলেন? রাত্রিবেলাতে যত খাবার ছিল একাই সাটিয়ে দিয়েছে, শরীর তো ঠিক না থাকার কথা। আপনার রাত্রিবেলাতে আপনার এই পরিস্থিতি হয়েছিল, কিছু বললেন না। ওই আপনার ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়িতে আপনার ঘরে আমি একটা তলোয়ার সঙ্গে করে নিয়ে এসেছিলাম, ওই তলোয়ারটা রেখে চলে গিয়েছি। আল্লাহ নবী বললেন, তোমার তলোয়ার তুমি নিয়ে নাও। আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর এই ব্যবহার দেখে, আল্লাহ নবীর চরিত্র দেখে ওই ইহুদি সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার নবীর আদর্শ এত সুন্দর আদর্শ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীর আদর্শ কেমন আয়েশা? আল্লাহ নবীর চরিত্র কেমন? আমার হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবীর আদর্শ হলো হুয়াল কোরআন। কোরআনের মধ্যে যেমন আপনার যেমন কোনো রকমের ভুল নেই, কোনো রকমের সন্দেহ নেই, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না গো? তাহলে নবীর আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে কি হবে না? তাড়াতাড়ি বলুন। অবশ্যই হতে হবে। নবীর আদর্শে আমরা আদর্শিত হব বলি ইনশাআল্লাহ। শাহবাদের আদর্শে আদর্শিত হতে হবে। খোলাফা রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, গাউস, কুতুব, আউলিয়া, পৃথিবীর বুকে যত আপনার আল্লাহর ওলিরা এসেছেন, প্রত্যেকটা আপনার ওলিদের আপনার শাহবাদের নকশে কদমে মানে তাদেরকে ফলো করে চলতে হবে। দেখবেন নিজের জীবনটা ধন্য হয়ে যাবে। মানুষের মধ্যে কোনো রকমের বিবাদ থাকবে না, ঝামেলা থাকবে না। আমরা নবীর আদর্শে আদর্শিত হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি বলছিলাম, এক মুসলমান অপর মুসলমানের ওপরে 5টি হক। 4 নম্বর হক হলো, কোনো মানুষ যদি দাওয়াত দেয়, কোনো মানুষ যদি আপনার ইনভাইট করে, কোনো মানুষ যদি নিমন্ত্রণ করে, ওর দাওয়াতটা সাদরে গ্রহণ করা। আমরা করব, জোরে বলুন না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা কি? সেটা হচ্ছে, দেখবেন যদি মেয়ের বিবাহ আপনার জোড়ে, তো ওই মেয়েকে আপনার টেবিলে বসে রাখে, বসে রাখার পরে থুবড়ো দেয় না? আপনাদের দিকে থুবড়ো বলে তো, আমাদের ওইদিকে থুবড়ো বলে। সালারে জালসায় গিয়েছিলাম, তো সালারে বলছে ওইদিকে থাল বলে। তো যেদিকে মানে কোনো দেশের বলি আর কোনো দেশের গালি নাকি বলে, ওইটাই ধরেন। তো ওইদিকে থাল বলে, তো যা বলে বলে বোঝানি সময় কথা। তো আমরা কি করি, মেয়ের বিয়ে হলে আমরা মেয়েকে বসাই, যে সামনে থুবড়োর প্লেট রাখি, আসে যে আসে সম্মুখে থুবড়ো তুলে দেয় না? কথা বলেন। আচ্ছা বলুন তো, ওই মেয়ের জন্য পরপুরুষের মুখ দেখা যদি হারাম হয়, তাহলে ওই পরপুরুষের হাতে খাওয়া কি করে জায়েজ হয়? কথা বুঝার আছে কিন্তু, ভালো করে একদম লক্ষ্য করে শুনুন, যে ওই মেয়ের জন্য যদি পরপুরুষের মুখ দেখাটা হারাম হয়, তাহলে ওর হাতে খাওয়াটা কিভাবে জায়েজ হয়? আমাদের দিকে দেয়, তার মানে থুবড়ো খাওয়াটা আমি খারাপ বলছি না। আপনি খাওয়ান, কি বলে, নিজের বাবা খাওয়াবে, খালু খাওয়াবে, দাদি খাওয়াবে, মা খাওয়াবে, সমস্যা কথা? কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কথা বলেন। কোনো সমস্যা নেই, নিজের মেয়েকে খাওয়াবো তো কিসের সমস্যা? কিন্তু গোটা পাড়াকে ইনভাইট করেছি, নিমন্ত্রণ করেছি, গোটা পাড়ার মানুষ আসবে, এক পর থেকে থুবড়ে মুখে দিবে আর কক 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 করে খাবে। এটা ব্রেনে সাপোর্ট করে? কথা বলেন। কিভাবে আপনি পরিবর্তন করবেন? এখন তো মনে হবে যে কি বাবা নতুন নতুন কথা শুনছি। নতুন কথা না, কথাটা আগে থেকে আছে, কিন্তু শুনছি আমরা নতুন। আমাদেরকে আপডেট হতে হবে। এখন আধুনিকতার যুগ, মানুষ এখন বুঝতে শিখেছে। আজ থেকে 30 বছর পূর্বের দিকে আপনি যান, এই জালসা, মেলাদ, মাহফিল কম ছিল না বেশি? তাড়াতাড়ি বলুন। কম ছিল না বেশি ছিল? কম ছিল। এত সমস্যা কিন্তু তখন ছিল না। আর আজকে জালসা বলুন, মেলাদ বলুন, মাহফিল বলুন, আপনার ইউটিউবের মাধ্যম দিয়ে, ফেসবুকের মাধ্যম দিয়ে, বই পুস্তকের মাধ্যম দিয়ে কম না বেশি? বেশি। কিন্তু আজ এখন আমাদের সমস্যাও বেশি। সব থেকে বড় ঘাটতি একটা, তার নাম কি? তার নাম হলো আমল। আমরা শুনি, কিন্তু শোনার পরে আমরা আমল করি না। বলে যা বলবি বল, কান করেছি ঢোল। এই পরিস্থিতি যদি হয় গো, তো আমাদের সমাজ পরিবর্তন হবে না। আমরা পরিবর্তন হব ইনশাল্লাহ। বলুন। 5 নম্বর, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাসমিতুল আতিশ, কোন মানুষের যদি আপনার হাঁচি আসে,
মুসলমান হিসাবে কর্তব্য হবে, মুসলমান হিসাবে দায়িত্ব হবে আপনার সেই হাঁচির জবাবটা দেওয়া। আমরা দিব, জোরে বলুন না ইনশাআল্লাহ। হাজি হলে কি কি উত্তর দিতে হয় কথা বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে যে আলহামদুলিল্লাহ বললো আর যে শ্রবণ করলো সে কি পড়বে? ইয়ারহামুকাল্লাহ। আর যে আলহামদুলিল্লাহ পড়েছিল সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। এই দোয়াটা এখানে বসে মুখস্থ করা সম্ভব না। যদি কালেকশন যদি করতে হয়, শিখতে যদি হয়, ইমাম সাহেবের কাছ থেকে বা মাদ্রাসার হুজুরদের কাছ থেকে শিখতে হবে। আমরা শিখবো ইনশাআল্লাহ বলুন। ভালো করে একটা কথা আমরা মনে রাখতে হবে, রাত্রি 12টার সময়তে একটা উদাহরণস্বরূপ বলি, রাত্রি 12টার সময়তে যদি পোস্ট অফিস থেকে চিঠি আসে, এক চাচার বাড়িতে এসেছে, তো রাত্রি 12টার সময়তে চিঠি এসেছে, তো চাচার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল যে রাত্রি 12টার সময়তে কি ব্যাপার, এত রাত্রে চিঠি। কিন্তু সাধারণত অত রাত্রে কিন্তু চিঠি আসে না। আপনার বোঝার জন্য বলছি, উদাহরণস্বরূপ চিঠিটা কিন্তু এসেছে ইংলিশে। আসার পরে আপনার চাচা তো পড়তে জানে না ইংলিশ, ভাইপোর কাছে গেল, যাওয়ার পরে খটখট করে বাড়িতে আওয়াজ দিচ্ছে, দেওয়ার পরে বলে ভাইপো তুমি একটু ওঠো তো, আমার কাছে একটা চিঠি এসেছে, চিঠিটা তো আমি পড়তে জানি না, কিসে লিখা, আপনার ইংলিশে লেখা আছে, আমি তো ইংলিশ পড়তে পারি না, একটু লিখো তো, পড়ো তো কি লেখা আছে। সঙ্গে সঙ্গে ভাইপো বলছে যে চাচা কি ব্যাপার এত রাত্রে? আচ্ছা বলুন তো, রাত্রি 12টার সময়তে চিঠি এসেছে বলে চাচা নিজের ঘুমটাকে জলাঞ্জলি দিয়ে, চাচা নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে সঙ্গে সঙ্গে ভাইপোর কাছে উঠে গেল, বলে ভাইপো চিঠিতে কি লেখা আছে একটু পড়ে আমাকে শোনাও। যদি মুসলিম কমিউনিটির মানুষ আজকে আমাদের চিন্তা চেতনা যদি হতো, আমাদেরকে পরিবর্তন হতে হবে, সমাজটাকে ইসলামিক করতে হবে, পরিবারটাকে ইসলামিক করতে হবে। কদিন আমরা ইমাম সাহেবকে গিয়ে বলেছি রাত্রি 10টার সময়তে খটখট করে আওয়াজ দিয়ে বলে হুজুর আমি জানাজার নামাজের দোয়া জানি না, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের নিয়ত জানি না, নামাজের দোয়া জানি না, কালিমা আমরা সঠিকভাবে জানি না, হুজুর আমাকে কালিমা শিখিয়ে দেন, উজু করা শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন, কিভাবে জানাজা পড়তে হয় জানাজার নিয়ম শিখিয়ে দেন। বুকে হাত দিয়ে বলুন মুসলিম জাতি, মুসলিম কমিউনিটির মানুষ আমরা কদিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলেছি, গিয়েছি কথা বলেন না যাইনি। এই তো আমাদের ঘাটতি। কি হবে লাভ, কি উপকার হবে গো আমাদের? আজকে যদি আমরা ইমাম সাহেবকে গিয়ে যদি একটু বলতাম, একটু শিখিয়ে দেন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যেত। আমরা যাবো, যারা বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর হকটা শোনাই। 6 নম্বর হক আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় আপনার কাছে যদি আপনার পরামর্শ চাইতে আসে, মুসলমান হিসাবে কর্তব্য হবে, মুসলমান হিসাবে দায়িত্ব হবে তাকে সুপরামর্শ দেওয়া। আমরা দিব, জোরে বলুন না ইনশাআল্লাহ। কি পরামর্শ দেব? কোন মানুষ যদি পরামর্শ চাইতে আসে তাকে সুপরামর্শ দেওয়া। দোয়া করে দেবো নাকি? কি পরামর্শ দেওয়া? তাড়াতাড়ি বলুন। সুপরামর্শ দেওয়া। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি আপনাকে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, পাড়ার মধ্যে যে মোল্লা মাতাব্বর আছে তার কাছে মানুষ যায়, মনের কথা খুলে বলে, শেয়ার করে, এই বিষয় নিয়ে আপনার ঝামেলা হয়েছে, মানে একটু সমাধান করে দেন। তো জিজ্ঞাসা করছে মোড়ল সাহেব, বলছে তোমরা কটা ভাই? বলছে 5টা। তোমার চাচতো ভাইদের কটা? বলে 6টা ভাই। তো ওই ব্যক্তিকে সাইজ করার জন্য তো তোমরা 10টা ভাই যথেষ্ট, এখান করে যদি লাঠি ধরো কখন হবে? তাড়াতাড়ি বলুন। তাহলে এটা সুপরামর্শ হলো না কুপরামর্শ? তাড়াতাড়ি বলুন। কুপরামর্শ। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি তোমার কাছে পরামর্শ চাইতে আসে তাকে তুমি সুপরামর্শ দাও, দিব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম এক মুসলমান অপর মুসলমানের উপরে 5টি হক, অন্য হাদিসের মধ্যে 6টি হক। 6টি হক হয়ে গেল। আর আমি বক্তব্য দিকে আগে বাড়াচ্ছি না, আমরা একটু আমল করব বলি ইনশাআল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পারে কেমনে হয় মালাল, চিনি এত মিষ্টি কেন,
চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বগ, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে চুল, আর কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। মরব জেনে কোকোনাথ, মরব জেনে কোকোনাথ, কেন তৈরি করে চুলা, আর গান গে সব আগুন ধরাই এমন আত্মা ভোলাও। কেউ কো পাখের নাই কো ডানা, কেউ কো পাখের নাই কো ডানা, কেমন খোদার শান, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আম্মি জান। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বললাম আগো এসব কেমন করে হয়। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আমাদের দিকে নারী গোপ গজায় না, কি কথা বলেন। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, জোরে বলো নারী তাকবীর। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে নারী পুরুষকে সৃষ্টি করেছেন বাবা, নারী পুরুষকে চিনতে কোনো রকমের সমস্যা হয় না, কোনো রকমের অসুবিধা হয় না। মুসলমান আমাদের একটা ঘাটতি হয়ে যায় যে আমরা আল্লাহকে স্মরণ করতে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি না, আল্লাহকে মনে করি না, আল্লাহকে আমরা ভুলে বসে থাকি। আমরা মুমিন, আমরা মুসলমান, আল্লাহকে ভুলবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর বুকে আমরা মানুষকে, পৃথিবীর বুকে আমি দুই শ্রেণী মানুষকে পাঠিয়েছি। আপনার এক নম্বর হচ্ছে মানব সম্প্রদায়, দ্বিতীয় নম্বর হচ্ছে জিন সম্প্রদায়। কিসের জন্য জানা দরকার আছে কি নেই তাড়াতাড়ি বলুন। মানুষ পৃথিবীর জমিনে কোনো যদি কাজ করেছে, যাই কাজের পিছনে উদ্দেশ্য থাকে, যখন কোনো মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে তাকে আমরা পাগল বলি, খাবা বলি। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন কিসের জন্য গো, তাড়াতাড়ি বলুন। জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য, ইবাদত বান্দেগি করার জন্য। আমরা করব, জোরে বলুন না ইনশাআল্লাহ। পরিশেষে একটা হাদিস শুনিয়ে দিই, যেহেতু শবে বারাত চলছে, আপনার শবে বারাত শেষ হয়ে গেছে, আজকে 16 তারিখ। ভাইরা আমার, বাবা জীবনেরা, এই মাসে আমার নবী, বিশ্ব নবী বেশি বেশি করে যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে বেশি বেশি করে বরকত দাও, এবং বাল্লিগনা রমাজান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দাও। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়াটা করব বলে ইনশাআল্লাহ। নবী আমার এই দোয়াটা বেশি বেশি করে করতেন। এই শাবান মাসটা আমি হয়তো জুম্মাতে হালকা করে বলেছিলাম, এই শাবান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস। আপনার কোনো মানুষ যদি চাকরি করতে যায়, তার আগে ট্রেনিং করেন, আগে কথা বলেন। এটা হচ্ছে মুমিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য ট্রেনিং এর মাস। আমাদেরকে ট্রেনিং করতে হবে, আমরা একটু আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়াতালিউ আলা খালকি লাইলাতুম মিন নিসফি শাবান ইন্নাল্লাহা জামিউন ইন্নাল্লাহা ইয়াগফিরু জামিআ ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আমার নবী, বিশ্ব নবী বললেন, আপনার শাবান মাসের রজনীতে, আপনার শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের গুনাহ ক্ষমা করে দেন, সমস্ত মাখলুককে মাফ করে দেন, শুধুমাত্র দুই শ্রেণী ছাড়া। এক নম্বর হলো লিল মুশরিকিন, যারা আপনার আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেয়, আল্লাহর সঙ্গে আপনার কি বলে আল্লাহর জায়গায় বসিয়ে দেয়, শিরিক করে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দ্বিতীয় নম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও মুশাহিনিন, মানে হচ্ছে হিংসা বিদ্বেষকারীকে আমার আল্লাহ ক্ষমা করেন না। আমরা দুটো কাজ করব না বলি ইনশাআল্লাহ বলি। এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না, আল্লাহর জায়গায় কাউকে বসাবো না। দ্বিতীয় নম্বর হচ্ছে কি করব না, আমরা কোনো মানুষের হিংসা বিদ্বেষ করব না। আপনি এই হিংসাটা করতে পারেন, একে হিংসা বলে না, একে ঈর্ষা বলে বাংলা ভাষায়। ঈর্ষা মানে কি, কোনো ভাই পড়াশোনার দিকে ভালো, চেষ্টা করতে হবে তার থেকে আমি
ভালো করে পড়াশোনা করব। কোনো ব্যক্তি সৎ পথে টাকা পয়সা ইনকাম করছে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ও যেমন সৎ পথে পয়সা ইনকাম করছে তার থেকে যেন আমি বেশি সৎ পথে মাল ইনকাম করতে পারি। এই হিংসাটা, এই ঈর্ষা যদি করে, এতে নেকি আপনার গুনাহ হবে না, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করব শাবান মাসে বেশি বেশি করে একটু ইবাদত করার, বেশি বেশি করে আল্লাহকে একটু ডাকার। কদিনে জিন্দেগি, শুরুতেই বললাম আমরা মুসাফিরের নাই গো, কখন কালকে চলে যেতে হবে কেউ আমরা বলতে পারবো না। একটু আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, একটু নামাজি হয়ে যান, একটু আল্লাহওয়ালা হয়ে যান, দেখবেন আপনি ভালো থাকবেন, পরিবার ভালো থাকবে। এটাই আমাদের আশা রাখতে হবে। আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। একবার দেব আল্লাহুম্মা কিছু বলেন নাকি? তো বলেছি দোয়া করবো কেমন করে। শাফিআনা মুহাম্মদ, আমরা সকলে একবার ধরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে হাতে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ, তোমার দরবারে ভিক্ষুক কাঙালে না হাত দুখান তুলেছি গো আল্লাহ। আল্লাহ দিনের উজানাতে রাতের অন্ধকারে চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ করে ফেলেছি মাওলা। আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের নজরে তাকিয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যদি কোরআন কারীম যদি তেলাওয়াত করে থাকে গো মাবুদ, আয় আল্লাহ এখানে যত হাদিস এবং কোরআন আয়াত পড়েছি আল্লাহ যা কিছু সব দেবে, সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির রওজা মুবারক তুমি পৌঁছায় দাও আল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম তবে তাবেন খোলাফা রাশিদিন সিদ্দিকিন সালেহিন গাউস কুতুব আউলিয়া জিনারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের রূহ মুবারক তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ, আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করেছে গো মাবুদ, আল্লাহ কোরআনে কারীম যদি পড়তে গিয়ে যদি কোনো রকমের জামাতের পেশা কিনে যদি ভুল হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে দে, যা কিছু সব দেবে। সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছানোর পরে হে আল্লাহ আমরা যারা আমিন আমিন করেছি আমাদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো শ্বশুর নাই, কারো শাশুড়ি নাই, আত্মীয় স্বজন পাড়াপতি কবরবাসী হয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারক তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ খাস করে আল্লাহ এই বাড়িতে হয়তো আল্লাহ বাড়ির কেউ ইন্তেকাল করেছে, আল্লাহ বাড়ি থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরখানা তুমি নূরে ভরে দাও আল্লাহ। সমস্ত সবগুলো আল্লাহ তার কবরে তুমি পৌঁছায় দাও আল্লাহ। কবরগুলোকে তুমি জান্নাতুল বাগিচা বানায় দাও আল্লাহ। কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও। আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও মাওলা। আমার সঙ্গে যারা আমিন আমিন করেছে গো মাওলা, জানি না কি উদ্দেশ্য নেই কি আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত দুখান তুলেছে গো আল্লাহ। আল্লাহ যার হাত কানা পছন্দ হয় তার হাতের ওসিলাতে আল্লাহ আমাদের সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ
আমরা গুনাহগার। এই ভাষায় দোয়া করব, সে ভাষা আমাদের জানা নেই গো মাবুদ। আল্লাহ, যে ভাষায় দোয়া করলে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, আল্লাহ সে ভাষায় দোয়া করা তুমি তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়াতে আল্লাহ যতদিন থাকবো সর্বদা আল্লাহ সত্য কথা বলা তুমি তৌফিক দাও, হালাল রুজি ভক্ষণ করা তুমি তৌফিক দাও। আল্লাহ, হারাম থেকে তুমি দূরে রেখো। মানুষের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান, সেই শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজতে রেখো। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকি না হতে পারবো আল্লাহ, ততদিন পর্যন্ত মৃত্যুর ঘোষণা করো না। আল্লাহ, মৃত্যু আমাদের নসিবে লিখো না। আয় আল্লাহ, মৃত্যুর পূর্বে সকলের মুখে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি জারি করা দিও। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন করছি মাবুদ, আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ, তাকে তুমি শিফা কুল্লিয়া আজেলা মুস্তামিরা দাইমা তুমি দান করো। আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা তুমি দান করো। আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যেই প্রান্তে আল্লাহ মুসলিমদের প্রতি আল্লাহ অত্যাচার হচ্ছে, আল্লাহ জুলুম হচ্ছে, আল্লাহ সে সমস্ত মুসলিমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, যদি তাদের সাহায্য যদি প্রয়োজন হয় তোমার গায়বী খাজনা থেকে পরিপূর্ণ করে দিও। মাওলা, এ বাড়িতে তুমি রুজি রোজগারে বরকত দিও, খেতে খামারে বরকত দিও, ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নতি বাড়া দিও। আল্লাহ, যারা আমিন আমিন করেছে আল্লাহ, প্রত্যেকের মনের উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে দিও। যেগুলো চাইলাম সেগুলো দিও, যেগুলো চাইতে বাকি থেকে গেল সেগুলো তুমি পরিপূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালিমাতানা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু